কি রে, কার সঙ্গে কথা বলিস? আপু এখন হসপিটালে, আপনার কেক খেতে গিয়ে রিং সহ খেয়ে ফেলেছে। কিসে? আরে বাট আমি যে রিং দিছিলাম না, সিমি তো সেই রিং শো কেক খেয়ে ফেলছে, এখন হাসপাতালে। হায় হায়। আই এম রিয়েলি সো সরি, আমি আসলে বুঝতে পারিনি যে আমার সারপ্রাইজের জন্য এত কিছু হয়ে যাবে। এখন চলে যাও, বাবা দেখে সন্দেহ করবে। বাবা আমার ক্লাসমেট, আমাকে দেখতে আসছিল। তুমি শিওর ভাবে বলো তো, সত্যি সত্যি আঙ্কেল আমাকে বাসায় রাখছেন তো? হ্যাঁ বাবা সত্যি। আমি তাহলে চলে যাই, তুমি আজকে বাসায় আসবা, প্রিপারেশনের ব্যাপার আছে না? তুমি তো ওকে অনেক ভালোবাসো তাই না? হ্যাঁ বাবা অনেক। তুমিও নিশ্চয়ই ওকে অনেক ভালোবাসো। হ্যাঁ। ভালোবাসার মানুষকে নিয়ে কেউ কখনো মিথ্যে কথা বলতে পারে বা উল্টোপাল্টা কথা বলতে পারে? তুমি তোমার বন্ধুদেরকে ফোন দিলে আমরা জেনে যাব যে তুমি সিমি সম্পর্কে তোমার বন্ধুদের কি বলেছো বা তোমার কি ভাব। গতকাল রাতে আমি তোরে কি বলছিলাম রে? তুই তো বললি ওর বাবা একটা রাস্তা বলো, আমাকে ক্লাস ফ্রেন্ড মানে ওর বাবার সাথে পরিচয় করে দিয়েছে, আর গাদাটা সেটাই বিশ্বাস করে নিয়েছে। এখন আমরা রোজ প্রেম করি, আর ওদের বাসায় যখন ওর বাবা না থাকে তখন আমি রোজ ওদের বাসায় যাই। চুপ, এই তুই কি বলতেছিস? ফোন রাখ। আঙ্কেল দেখ সিমি, বিশ্বাস করে আসলে না ফান করতেছিল, ফান, অনেক মজা করে তো, দ্যাট ওয়াজ ফান আঙ্কেল। চুপ, তুমি তোমার ফ্রেন্ডের সঙ্গে আমাকে নিয়ে এসব বলে ফান করো? হ্যাঁ এই, তোমাকে তো আমি প্র্যাকটিক্যাল করার জন্য বাসায় রেখেছি, তুমি কি সব বলেছো তোমার ফ্রেন্ডদের? হ্যাঁ আমার বুঝতে আর বাকি রইল না। আমার বাসা থেকে এক্ষুনি বের হও। আমি তোমাকে ভালোবাসি। লাগবে না তোমার ভালোবাসা, বের হও। বন্ধু, আমি আগে জানলে কখনো এমনটা বলতাম না। সিমি 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 আমার কথাটা তো শোনো। সিমি মামা সিমি, তুমি প্লিজ আমাকে কিছু বলতে দাও, আমার কথাটা তো শোনো। দাঁড়া। রাত দিন 24 ঘন্টা আমার বাসার নিচে বসে থাকলে কি আমার মন নরম হয়ে যাবে? এক ফোঁটা লেবুর রসের কারণে যেমন এক গ্লাস দুধ নষ্ট হয়ে যায়, তেমনি শত বছরের সম্পর্ক ছোট্ট একটা ভুলের কারণে নিঃশেষ হয়ে যায়। আর তোমার জন্য আমার মনে এখন আর কোনো ভালোবাসা নেই। আপু যদি ভুলতেই না পারো তাহলে ব্রেকআপ করলে কেন? আজ 1 মাস হয়ে গেল, না পারছো ঘুমাতে? তোকে এসব নিয়ে ভাবতে হবে না। তুমি রোজ রোজ ওর জন্য কষ্ট পাচ্ছ, আমার কি খারাপ লাগে না? ওর সাথে কাটানো দিনগুলো অনেক সুন্দর ছিল রে। সেদিন না হয় আগের মাথায় কিছু কথা বলে ফেলেছি, তাই বলে কি আর আসবে না? আগে তো ঠিকই পাশে নিচে ঘুরঘুর করতো। কিভাবে আসবে? তুমি তো কসম দিয়েছিলে, বলেছিলে তোমার সামনে আসলে মরামুখ দেখতে। এটা হৃদ্যদের বাসা না? জি। হৃদ্যকে একটু ডেকে দেন না। কি হলো? আপনি জানেন না কিছু? না তো, কি হয়েছে? তাহলে আসেন আমার সাথে। এটা হৃদ্য ভাইয়ের খবর। বলছিল সিমি নামে যদি কেউ আসে তাকে চিঠি দিন। আপনার নাম কি সিমি? এই চিঠিটা তোমার হাতে পৌঁছাবে কিনা, যদি পৌঁছায় তাহলে শেষবারের মতো আরেকবার ক্ষমা চেয়ে নিচ্ছি। আমি ভুল করেছিলাম, তাই ভুলের মাসুলের পথ হিসাবে এটাকে বেছে নিচ্ছি। ক্ষমা করে দিও ভাই। তোমার মুখ না দেখে থাকতে পারাটা যে আমার জন্য আরো যন্ত্রণা, তাই সেই তিলে তিলে যন্ত্রণা ভোগ করাচ্ছি, একেবারে নিজেকে শেষ করে দিলাম। ভালো থেকো।